তো তাইন বাদশাহী কর্তা এর নাম আসাদে হিমিয়রি, কিসা হিসাবে আবার সমঝুন না জানি, এই ঘটনা কিতাবও আছে, আসাদে হিমিয়রি বা সাইদে হিমিয়রি। তাইন তান ছেলেরে কইলা, বাবা আমার দেশও শান্তি ছাড়া অশান্তির কোনো বই পুস্তক পড়াশোনা নাই, শান্তির বাণী আসমানি কিতাব যাইন পড়বা, এইনু ই দেশের রাজাও বনবা, এমপিও বনবা, মন্ত্রীও বনবা। এ ছাড়া কেউ অন্য আসমানি কিতাবর জ্ঞান ছাড়া পড়াশোনা করিয়া এমপি ছাড়া হইলে আমরা কেউ বুট তোমারে দিতাম, আরো জোরে দিতাম, বুঝিয়া দিতাম নাই হোকা ইনশাআল্লাহ। হায় রে হায়, বুঝলে বহুত, না বুঝলে কিচ্ছু নাই। এখন হইন এই দেশের মানুষে আসমানি কিতাবর জ্ঞানী ছাড়া কেউ বুট দেন না, আমার দেশের ভিতরে আমার রাজত্ব কার হাতও দিতাম রে। এর পরবর্তীতে ফাইন না কোনো সন্তান, ফাইন না কোনো সন্তান, দোয়া করতেও কোনো অভাব নাই, আর ডাক্তারে যাওয়া সম্পূর্ণ নিষেধ। সন্তান না পাইলে ডাক্তারের কাছে দিতাম না, আল্লাহর কাছে। এটা মুখে কইরা বুকে নাই, আরো জোরে কার কাছে দিতাম? কোরআনে কারীমের মধ্যে আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা ওয়াস-সাফাত 99 নম্বর আয়াতের মধ্যে। এখন বাচ্চা আসাদে হিমিয়রি সন্তান ফাইন্না দীর্ঘদিন তাকে তাহাজ্জুদের নামাজ পড়েন। কোন নামাজ? এই নামাজ আগেও আছিল, এখনো আসেনি। এখন আমরা পড়া বাদ দিলেছি হয়তো, ওটা তো আল্লাহ পড়ার তৌফিক দেখো, আমিন কই। মাঝে মাঝে বিতির নামাজ যখন যদি রাইত উঠতে পারবা উঠতে হইলে বিতির নামাজ রাখি দিলে, এই ঋণ রাখলে রাইত উঠতে সুবিধা হয়। আল্লাহ তৌফিক দেখো, আমিন কই। আজকে তাকে খাইলাম তফসিরের মধ্যে যে আজকে তাকে তাহাজ্জুদের নামাজ স্টার্ট, ইনশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ খাম বন যায়গা। একটা পরিবর্তন নাই তো তফসিরের মাধ্যমে, আর না 28 নম্বর 24 নম্বর তোমার তফসির হইতেছে, আমার মধ্যে কি পরিবর্তন? 24টা পরিবর্তনের দরকার আছে কিনা? আর 3 দিন করিলে 3 24-এ 75টা পরিবর্তন, 72টা পরিবর্তন দরকার আছে। আমি যেই সেই, তাহলে তফসিরে আমার কোনো কাজ হইল না। আসাদে হিমিয়রিয়ে দীর্ঘদিন পরে সন্তান ফাইলাই, লম্বা কাহিনী না হইয়া বাড়তে করিলাই, ছেলেরে হইলা সন্তান ফাইলা, ছেলেরে হইলা, বাবা আমার দেশের ভিতরে আসমানি কিতাবর জ্ঞান ছাড়া, শান্তির বাণী ছাড়া আর কোনো শিক্ষাবিদ্যা অর্জন করলে তুমি বুটও হইতে নাই। আমি যে বাদশাহ, আমি মরলে তোমার যে মাসে বুট দিতার বাদশাহ বানাইতে, এই দেশে এটা চলে না। যদিও পরবর্তী নসলের মধ্যে হইব, জামাই মরলে মানুষের বউরে প্রধানমন্ত্রী বানাইবা, কি জানো গুমনি ওনারা। হায় রে আজব দুনিয়া, তো যে খারাপ হইলাম আমরা। পুরুষ সকল মহিলা সকলের পিছনে দৌড়ানোর কোনো হাদিস নাই। গতকালকে রাত্রে আমি একটা কিতাব দেখছি, হুজ্জতুল্লাহিল বালেগা। রাত্রে গিয়ে একটার সময় ঘরে ঢুকছি, আর একজন আছে তার ইমার্জেন্সি এক ব্যবহারে, কইলাম কিতাব ব্যবহার বলে এই তানি গান শেষ করিয়া কইলাম কিতাব না দেখলে হইতো নাই। একজন মানুষ দেশের শাসক হইতে হইলে, নেতা হইতে হইলে, মেম্বার তাকে শুরু করে নিয়ে এমপি পর্যন্ত, তার লাগে 8টা শর্ত। কয়টা শর্ত? আরো জোরে, আরো জোরে। 8টার মধ্যে একটা হইলে বেঠা হইতো, কিতে হইতো? আরো জোরে, কিতে হইতো? আর যেটা বেঠাইনতে বেঠিন তো রেজিকে মাতো, তা বেঠাইন নাই, তার ডেঠাইন। এরকম ডেঠাইন আমরা দেশ নাই, এগুলি তাহার চেয়ে না তাকা বালা। হইলা বাবা আসমানি কিতাবর জ্ঞান বিছাড়ায় অর্জন করলো 10টা আসমানি কিতাবর জ্ঞান। বাবাই ওভার দিলা, কইলা তোমারে আমি তো শিক্ষা দেওয়ার আগে কইছি, তুমি যদি আসমানি 10টা কিতাবর জ্ঞান অর্জন করিলা তো তোমারে থ্যাংক ইউ, ধন্যবাদ, জাজাকাল্লাহ, মোবারকবাদ, আহলান সাহলান দিয়া একটা পুরস্কার আমি দিমু। জি আব্বা, এখন তো আমার সপ্তাহ শেষ, আপনি পুরস্কার দোকান। আমরা হইলো কইলাম না আইফোন এটা দিলাম, মাতুন না খানে কত জাতের শয়তানি আমরা সমাজে আজকে খান। আমি কিন্তু আসতে মাতি সারা আমার না মাতলে উঠতাম নাই। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন হো। আমরা সন্তানদের দিতাম কি জিনিস, এখান বাবা হলে আমরা শিখছি না। আর স্ত্রীরে আমরা কি করতাম, কি জিনিস দিতাম, কি কোন কথা হইতাম, ওটাও আমরা শিখছি না। বয়স হয়েছে আর বিয়া করে লিয়েছি, এরকম পাবলিক হয়তো আপনি তোর এলাকাত নাই। এক হাদিস খান ধরবে তুইয়া যাই, এরপরে আমি জায়গা কোকা ইনশাআল্লাহ। عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال
قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت সন্তানরে তোরে কি দিতাম পুরস্কার ছেলে হইল আব্বা আমি চাই 10টা আসমানি কিতাবের জ্ঞান আমি অর্জন করছি প্রত্যেকটা আসমানি কিতাবের ফাতায় ফাতায় একজন নবীর নাম পাইছি এই শান্তির নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উনার আগমন হয় নাই অতীতে উনার ভবিষ্যতে উনার আগমন হবে আমি চাই এই নবীর জন্ম হবে মক্কা নগরীতে উনি হিজরত করে যাবেন মদিনায় মুনাওয়ারায় তখন তার নাম ছিল ইয়াসরিব আমার আব্বা আমি পুরস্কার স্বরূপ চাই এই মদিনা শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্থান হবে এই জায়গায় নবীজির ইন্তেকাল হবে এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর চিরতরে দাফন করে দেওয়া হবে روى الترمذي بسنده عن عائشة رضي الله تعالى عنها قالت لما قبض رسول الله صلى الله عليه وسلم اختلفوا في دفنه فقال أبو بكر الصديق رضي الله تعالى عنه سمعت من رسول الله صلى الله عليه وسلم شيئا قال ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه ইদফিনুহু ফি মাওযি'i ফিরাশিহি আমি চাই এই আখির জামানার নবী যে জায়গাত হিজরত করিয়া আইবা ও জায়গাখান আমি দেখলে ওইব আমারে যাওয়ার সুযোগ করিয়া দেখা এটা আমার পুরস্কার হইলাতে গাড়ি আমার ওখান বাজারু গাড়ি আছে ওখান লইয়া যাও গে ছেলে হইল আসমানি কিতাব পড়ছি দুর্নীতির কোন শিক্ষা অর্জন করছি বড় করিতে বড় করি বুখারী শরীফে এক বাবা আছেন দেখুন জানি আপনারা কিছু কষ্ট এই মনের ভিতরে আসমানি কিতাব ছাড়া বাকি যত শিক্ষা এটাকে দুর্নীতি বলে জিও দুর্নীতি দুর্নীতি কুজেত হওয়া যান না দুর্নীতিবাজও হওয়া যান না ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক বাব আনছেন এক হাদিস না এক বাব এইটুকু আখরাজাল ইমামুল বুখারী বিসনদিহি বাবুল ইখতিবাত ফিল ইলমি ওয়াল হিকমতি قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরে হাদিস হইছেন হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম শুনছেন নি এই তাফসীর অনেক সময় আইছেন আর শেষ বছর তাই আইতা নাই আইয়া ওয়াজ বন নসিহত করিয়া কইরা বা যেই মুগি বার আর যেতাম ফারমুখি না আর এইবার এই মুগি তোমার তার কোন দিন লো অমুক দিন লে যে মুগি আর যেতাম ফারমুখি রাও আশা আর আইলাও তো না তাই পড়তা এক হাদিস عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا আরে হাদিস পড়তা হরিপুরের শেখ সাহেব হেমুর শেখ সাহেব নাম শুনছেন আপনারা তারা নাম করেন দিবার লাগে বাতি আর না এই হাদিস পড়লাম না মানে এরা নাম হন আপনাদের ধরে খালি স্মরণ দেওয়া জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আখরাজাল ইমাম at-তিরমিজি বিসনাদিহি عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود সুবহানাল্লাহ এখন গৌরপুর ইসলাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ও আলোচনার এক রিওয়ায়াত পড়তা ওটা পড়িলে হোক ইনশাআল্লাহ কোনটার ব্যাখ্যা হইতো না খালি বরকত লাগে এর নাম হলেন সোয়াইয়া কারণ 3 দিনের তাফসীর জীবকে এর নাম হইতো না এই তাফসীর গ্রহণযোগ্য হইতে পারে না
লন্ডনে কনফারেন্স করছিল হইয়ারি হাদিস এটাও কনফারেন্স বিরাট বড় কনফারেন্স আজ থেকে 7-8 বছর আগের কথা তো এক বুজুর্গ শেখুলুদ্দিন জাকারিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা তাই 2 দিনের কনফারেন্স সারা শোনার পরে শেষের দিন উঠিয়া কইলে এই কনফারেন্স হইছে না কইল মানুষ কইলা ব্যবহার কিতা বলে যে কনফারেন্স মদনী সাবন নাম কিসের কনফারেন্স এটা 3 দিন ব্যাপী তাফসীর হবে শেখ আব্দুল্লাহ হরিপুরি শেখে ঘরপুরি শেখে বাগা ওদের নাম আসবে না কিসের তাফসীর এটা أخرج الإمام الترمذي بسنده شيخ غربري أخرج الإمام الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراءون بأعمالهم সুবহানাল্লাহ। এখন আরেকটা পড়ি শেখুল মাশাইখ হযরত শেখে কৌড়িয়া নাম শুনছেন তো আপনারা বাস এর নাম হুনো কয়টা আখরাজ আল ইমাম at-তিরমিজি বিসনাদিহি عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله سبحان الله এখন শেখুল ইসলাম বায়মপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি নাম শুনছেন নি তানে হাদিস পড়ি হোক তান না আল্লাহ রাসূলের হাদিস তান পড়ছেন ও আলোচনার উপরে আখরাজ আল ইমামুল বাইহাকি বিসনাদিহি আখরাজ আল ইমামুল বাইহাকি বিসনাদিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله يذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي শেষমেশ বড় করে সুবহানাল্লাহ বুজুর্গর নাম কইবার লাগি একতালে তালে কিছু রওয়ায়াত হল আনলাম আল্লাহ কবুল করো কা আল্লাহ কবুল করো আর মারতাম না এখন বাদশার ফুয়া গেছেন মদিনাত গাড়িয়ে যেতে বাবা কইলে যে আমার বাদশাহের গাড়ি লইয়া যাওগে বলে বাবা এটা দেশের গাড়ি এটা আমি চড়িতে আমি এটা ব্যবহার করলে চলবে আর এখন দেশের গাড়ি হইলে 14 সিডিএ চড়ি যায় এরকম কারবার আমরা বাংলাদেশ নাই ও দুর্নীতির আবেগ কারণ সমঝুন জানি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জাহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কোরআন হাদিস সারা পড়িয়া 60টা কথা হইলাম যে 60 জিনিসের পাগল হইয়া মানুষ দুনিয়ার মধ্যে সর্বনাশ হইয়া হয় জিনিসের পাগল হইয়া কিন্তু এই 60টা জিনিস আল্লাহ কইরা যত চেষ্টা করো এই দুনিয়াত দেওয়া যেত না এটা মরি হইলে দিমু কিন্তু আমরা না চলব না কই না দুনিয়াত ফাইলিতাম দুনিয়াত কোন জিনিস জুরে খোকা খোটা 60টা বাড়িতে নেওয়ার ওয়াজ করি আমরা তো সুবে মারি গেলাম গেলে আমি 60টা এক নম্বর এই দুনিয়ার সব মানুষ চাই শান্তি হইতা না অশান্তির পক্ষে কেউ আছে হলেও শান্তির চিন্তা করতে করতে হারে এবার ভোট দিতাম অমুকরে দিলে আশা করি শান্তি বলে আশা করতে করতে মানুষ মরিয়া খবর এইরকম আশাওয়ালা হল আসেননি থানে বুটে খারা হেনে বুটে খারা এনে বুটে খারা হেনে বুটে খারা শান্তি বেশি অন্য কমের অশান্তি বাড়ের কি বাড়ে বাড়বো অশান্তি কারণ নবীর হাদিস তো বুখারী শরীফের হাদিস যত দিন গোনাইব অত শান্তি বাড়তো না কেটা বাড়বো অশান্তি বাড়বো এটা আমরার হাদিস নাই হার হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আখরাজাল ইমামুল বুখারী بسنده عن الزبير بن عدي رضي الله تعالى عنه قال أتينا أنس بن مالك فشكونا إليه ما نلقى من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده أشر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে শান্তি চাই, শান্তির জন্য অনেক ত্যাগ তিতিজ্ঞা করিয়ার। এখন রাত 3টা 4টার সময় বাড়ি থকিয়া ডাকইন আসেন নি আপনি গরো, আমরা বুটোর ক্যাম্পাস আইছি। জি আসো, গত রাতের আগর রাত আমি বাড়িতে আসলাম, আমার মনে করছে বাড়িতে কেউ নাই। আমি ওখানে ঢুকছি গিয়া, আর এক পার্টি গেছে গিয়া, হুজুর বাড়িতে আসেননি। আমি মনে করছি সে দাওয়াত দিয়ে মনে আইসেন না, রাত 2:30টার সময় দাওয়াত থাকি। বললাম জিও জিও, ও ইয়া আল্লাহ আপনি বাড়িতে বলে জিও ফুসটার কথা দিয়া আমরা বুটটা অমুকরে দিতে হয় কিনা। আমি বললাম ক্যাম্পাস আমি মাইকো করিয়া, তোমরা করো ইয়া করো খানো করিয়ার জোরে কন্যাতে হকর ক্যাম্পাস করিয়ার নে কন্যা খানে মনে রাখুন জানি অন্যায়ের পক্ষে যাইন বুট দিবাই কিয়ামত পর্যন্ত যা দুর্নীতি হইব সব দুর্নীতির গুণা আপনার আমল নামা যাইব। ও স্কুল মাইকর কথা রেকর্ড করছেন খেয়ে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একের পর এক বুট দিতে 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 আমরা জীবনটা শেষ করলাম, কিন্তু শান্তির চোখ দেখলাম না। 12 তারিখের পরে কিছু মনে হয় শান্তি আইব। জি আল্লাহ জানেন না, আমরা নবী জানলি শুনতেন আল্লাহর কাছে জানিয়া কইরা কইরা ওই তো নাই না কর রাখি ইল্লাল্লাযী বাদাহু আশার মিনহু হাত্তা তালকাউ রাব্বাকুম সামি'তুহু মিন নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বুট দেও শান্তি হবে না। আর 12 তারিখের পর 13 তারিখ আরো শান্তি, 14 তারিখ আরো শান্তি। এখন আমার একজনে ফোন দিয়ে করতো 13 তারিখ একটা ওয়াজ রাখবাইনি, 13 তারিখের হালত বেশ বুঝা যান না। তুমিও তারিখ করো চন্ড ফাললে আইনি বাপ বেশ হোক বাপ বেশ বালা নাই খেনে দুর্নীতি আহমাদ মারতাম আজকে আল্লাহ কবুল করো আমি নৌকা। 2 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চাই সুস্থ থাকতা না বেমার থাকতা, কেউ চাই হলেও সুস্থ থাকার নিয়ত। সুস্থ থাকবার লাগে খানি বনি কমাইছি না বাড়াইছি? খানি কমাই লিছি এখন বুঝুন না নিবা। অত বড় বল দিয়ে আজকে কালকে সকালে আমার বাদ 3জন 4জনে বাদ খাইছি, এ সারা বল শেষ করতে পারছি না। তোমার ভাই হতো কইরা আজ থেকে 20 বছর আগে আমরা বাড়িতে মানুষে কাম করা ইলা বল দিয়ে 3বার 4বার দেওয়া লাগতো মাতুন না। এখন খানি আটছে নেবই না মানে, এখন ডাক্তাররা হয়ে আছে আটা খাইও দুইটা, তো আস্তে আস্তে আটিবে আরো কিতা খাইতা হই না খানে আটা আর কিওর মিঠা খাওয়া এখন তিতা খাওয়া লাগে। জি জান বাসানি উপরে পড়ছে, চা দিলে আমারও তিতা দেয় জানি মিঠা না, ঠিক নি কই না খানে। সিঁড়ির খরচও কমছে, খানি কমছে, কিন্তু আমরা ফেরেশানি বাড়ছে। কিরকম কে রুজি কতটুকু করতাম আর কি করতাম না করতাম, ছেলে বিদেশ মারাইতাম না কোন দেশ দরকারে যা তৈনুষের গাঠো গিয়া হাতারা ভরিয়া মরি যাস গিয়া তবু যা হবাই দিয়া আছে রে কইনা খানে। বাবা মরলে একটাই ছেলে কইলাম রে বাবা তোমার অসুস্থ তুমি আর ছেলেরা আর বিদেশ দিও না, দিলাক কোনটাকে এক দেশ বিদেশ। আমার লোকে বেশ সম্পর্ক, তার বাড়ি কয়েকবার আমি গেছি, বললাম দিও না এক ফুয়া বেটা মরি গেছে গিয়ে কদিন আগে। এবার ওয়াজও গিয়ে আমার ভিডিও কলে বেটা ফোন দিয়ে করবো বাবা মরি কিন্তু দোয়া করেন জানি, দোয়া তো এটা আগেও করে লিছি, কিন্তু বুঝলে না আলিমুল আমার কথা কেউ বুঝেন নি কই না খানে। এটা মানুষের দাম দেয় না, যার যিনি আখলে চলটা। সব মানুষের চাই সুস্থ থাকতো, সুস্থ থাকার লাগিয়া উসমানী মেডিকেল একবার নাম আছিল খাজুল্লাহ নাইনি আমার লগে কেউ। আচ্ছা ওইসে পুরান জায়গাত রাখুন যে নামটা জায়গাত রাখুন জানি, খাজুল্লাহর নাম বদলে ইয়ার একটু বানাইলাম উসমানী মেডিকেল। বেমারি হল ফোন চলনি। এরপরে ফল্লি বন্ধু আরো এক থানার মধ্যে দিলা দিলে দ্বারা বোর্ড দিলে আর একটা বিয়ানীবাজার আর একটা, প্রত্যেক থানায় থানায় আরো একটা করে মেডিকেল। ওবার মানে বেমার কিছু কমছে বাড়ছে নি কয়। গোলাপগঞ্জ বাজারের কোটা আমরা পড়ার সময় আছিল আলামিন ফার্মেসি আর আরো 2-1টা আছিল না কোনো। এখন বর্তমানে ফার্মেসি কয়টা করে জানা আছে না, ক্লিনিক তো আর কোনো খবরও আসিল না। আর সিলেট শহরের ক্লিনিক আর ফার্মেসি গনতাম আমরা পারছিও না। আমরা একদিন 1000 টাকা একজনটা কইছি তুমি যদি গনিয়া কইতে পারো টাকা বেটা ফেরত দিয়ে কইছে আপনার নৌকাকে পারতাম নাই। ফার্মেসি আর ক্লিনিক গনিয়া শেষ করতাম পারতাম নাই, কারণ ডাক্তার সাহেবের ঘরের সিঁড়িতে উঠবার সময় নিচেও আর একটা সিট ঘুমনি ওনারা বাড়িল তো হসপিটাল কিছু বেমার কমছে। জি
হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখুল ইসলাম বাইয়মপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজাত বুলন্দ করুকা। তারা দুইজনের কথা যে রোগের কোনো চিকিৎসা নাই, এইরকম 1000 রোগের চিকিৎসা ওয়াজ মফিল গিয়ালে সিন্নি যেগুলো খাওয়া, সিন্নির নাম চিকিৎসা। ইনো সুবহানাল্লাহ কইরা ভাই, আসলে একিন নাই, আসলে একিন নাই। আগর বেটিন তোর একিন আছিল, বাচ্চা কাচ্চা খাইবার আগে নাকর টেম ফুল কুলিয়া দিলে তা মসজিদের ইমাম সাহেব দেখুন এক বিপদও আছে, দিলা টাইমে দোয়া করলাম মাশাআল্লাহ বাচ্চা হয়ে গেছে। এখন 6 বছরের মাঝে একটা খাইছিলেন, দেখি ইমাম সাহেব কইল আল্লাহ এখন দিতাই না, আমিও সিজারের লাইন খুলছি। এখন ইনো টাকা 1500 টাকা ফুলে কাম হয়ে যেত গিয়া, এখন 85,000 টাকা দেওয়া যাও দিরানি। এরকম আমরা এলাকাত কারেন্ট যাইতে সময় পয়লা 20 টাকা করে দেওয়া হলে আমরাও নাম লেখাই 20 টাকা করে দিছিলাম, মাশাআল্লাহ কারেন্ট পাইছি। আর যে ইন্টেন হচ্ছে রে সরকারের তো কারেন্ট, আর তুই 20 টাকা করে তুলিয়ে নিয়ে খাইতে মারিয়া না দিতাম নাই, দিলেও না। তারা 8 বছর অন্ধকার থাকিয়া 60,000 টাকা করে দিয়ে কারেন্ট হয়েছে। মাতন না হসপিটাল আর বেমার ক্লিনিক বাড়লে বেমার কমেনি, যত দিন যাইব বেমারও বাড়ে। আল্লাহ এখন এই দুনিয়ায় কান শান্তিরও জায়গা নাই, সুস্থ থাকার জায়গাও নাই। তোমরা সুস্থ থাকবার লাগে স্বাস্থ্য মন্ত্রী বানাই দেয়, আর খাইয়া খাইয়া স্বাস্থ্যমন্ত্রী খালি পেট ফুলে দেয়া ঘুমনি। আমরা হায়রে সমাজের মানুষ যারা গেছে গেলে আমরা শান্তি হইতাম, অশান্তি শেষ নাই। জি যাই না ক্লিনিকও গিয়া সিট আছে, রুগীরে সিট দেওয়া নাই, এরকম কারবার হয়তো আমরা দেশে এখন হয়েছে না। হাজার হাজার দুর্নীতি খেয়ে এবং খারাপ করে। 3 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চাই মরতা না, না কেউ মরতে চায়। আমার যদি কই না আপনি যাবার সময় লালনগর গাড়ি দিয়ে ভাড়িয়ে দিয়ে মরি যাবা কি, আমি আর দয়া করি তার গাড়ি হবার তা হতার, আমি ওবাই দিয়ে সিএনজি আনলে সিলেট যাবো, খাইলকে গাড়ি আনি মইয়া। সবে চাই মরতাম না, না মরিয়া কোনো পথ আসেনি। হাসাও কইরানি দিলে জানে কইরানি। আজকে আমরা জানাজার নামাজ পড়ছি, হযরত মৌলানা শেখ আব্দুল সালাম সাহেব বাগরখলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মতিনিয়া মাসার মুহতামিম সাহেব। আজ 7 দিন আগে থান করে হানি খাইছি, তাই আমার আত দরিয়া হইরে আমার আল্লাহ আসতে মাফ করুন জানে হুজুর থেকে দাওয়া আছে বলে মতিনিয়ার ওয়াজ হয়ে আপনি ভাত খাইছেন না, আমার ওখানে খুঁজলা আমি ভাত খাইছি না, কই আমার সময় নাই, খাইলে আপনি আছেন। আমি বলে আমার সময় নাই রে বার, ও তার মাঝে তাই খুঁজছেন খাইতাম, হেসে আমার খাওয়া হয়েছে না, ওখান থেকে মানুষের খালি কুদাইরা তাই খানা খাইলা না লাগে, তোমরা খেয়াল করছো না, ও এনে দূষণ একবার হেন দূষণ একবার, হেরা আমার ফোন দিয়ে আপনি পারতা ফোন দিয়ে খোকা বলে আমার দোষে তো গিয়া কইলাম এদিন, ও আমার খানা খাওয়াইয়া এরপরে হাদিয়া দিয়া আর দোয়া চাইরা, তা তো মুস্তাজাবুদ দাওয়াত মানুষ, আমরা চিনছি না মানুষ আসলে। এটা কোনো মানুষ গিয়া হারলে বুঝে যায় খেয়ে গেছ, মুস্তাজাবত দাওয়াত মানুষ। আল্লাহ দরজা আছে বুলন্দ হোকা, আমিন হোকা। একে 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 আমরা তাকে বালা মানুষ সকল বিদায় দিরা, খারাপ মানুষ খালি বনি দিরা। মরা ছাড়া কোনো পথ নাই, সব মানুষে চায় মরতো না, কিন্তু আল্লাহর বিধান না মরিয়া কোনো পথ। কয়টা গেল? আরো জোরে, আরো জোরে। 3টা। 4 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চায় বুড়া হইতো না, ঘুমনি হলে চাই হজাক থাকতো, কি থাকতাম খালা থাকতো, দাড়ি জুয়ান থাকতাম। এখন এই চুল দাড়ি সাদা হইলে কোনো আইন টাইন মানেনি। বাংলাদেশ সরকারের নতুন আইন করছেন, খবরদার চুল সাদা হইবাই তোমার জেলও দিলেইব, মানব নি, কিচ্ছু মানে না ভাই, কিচ্ছু। ওয়ালাম্মা রাআইতু শাইবা লাহা বায়াযুহু বিমাফরাকি রাসি কুলতু লিশাইবি মারহাবা। 4 নম্বরে দুনিয়ার সব মানুষে চাই জুয়ান থাকতা, বুড়ো হইতা না, চুল দাড়ি সাদা হইতো না, সাদা হয়ে গেলে কি খালা রং দিদেই, এরকম মানুষ আমরা সমাজও নাই, আসেননি। এলা রং দিলেও খামাইবনি, বুড়ো হইয়া না কোনো পথ নাই। এই 4টা জিনিস দুনিয়াত নাই, শান্তিও নাই, আর বাকি 3টাও এই জগত হওয়া যাইত নাই। এই সবটা দিবা আখিরাত। হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি
হাদিস পড়িয়া হইয়া আহলুল জান্নাতে জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবহু, জান্নাতি মানুষ জান্নাতে যাওয়ার পরে আর অশান্তিও নাই, বুট বাটও নাই, কোনটাও নাই, ঔষধ খাওয়াও নাই, ডায়াবেটিসও নাই, প্রেশারও নাই, কোনো কিচ্ছু নাই। আর চুলদাড়ি সাদার খালা এটা কিচ্ছু নাই, দাড়ি তো নাইও নাই। আর মৌত জোরে মৌত, আমরা বুখারী শরীফের 25 নম্বর পারাতে দিনে হাদিস পড়েছি, মৌতরে আল্লাহ তাআলা একটা জানদার বানাই আন জব করে লিবা, জব করে এই জান্নাতি আর জাহান্নামের মাঝখানে। জান্নাতি হলো যাও সব জান্নাত খুলুদুন, হামেশা থাকবাই, আর বের হইতে না, খালি আরাম আর আরাম। আর জাহান্নামে হলো যাও তোমরা জাহান্নাম, আর বানর নেই জেল আর জেল। নাউজুবিল্লাহ। এখন মূলত হওয়া গেল শান্তির বাণী কোরআনে কারীম, হোক শান্তির বাণী, শান্তির বাণী আর কোরআনে কারীমের ব্যাখ্যা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন জানি একটা শব্দ আমরা সমাজে আজকে হই কোরআন হাদিস, কোরআন হাদিস, হাদিস শব্দ হইলে সমস্যা দেখা যায়, হাদিস কইতা না। এটা হইল কি যে সমস্ত মানুষের মজব টজব আসলে হাদিস মানে না, দালালি করছে ব্রিটিশর, এটার নাম আর হয়ে শেষ করতে পারে 3টা গ্রুপ। এটা কয়টা গ্রুপ? 3টা গ্রুপে ব্রিটিশর দালালি করছে। এই তেন হয় কোরআন হাদিসের আলো করে করে যা আলো, কোরআন সুন্নাহ শব্দ হয় না। আর রাসূলুল্লাহ ফরমায় সুন্নত হইও হাদিস না। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আমার সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নসল, তোমাদের কাছে শান্তির বাণী রাখলাম কোরআনে কারীম, এবং শান্তির ব্যাখ্যা আহাদিসে নববিয়া নয়, আমার সুন্নত হোক, আমার সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এই জন্য যারা এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি জানি রাষ্ট্রবিজ্ঞান লিয়া যারা পড়াশোনা করছেন, জানি না আপনাদের কিতাব কেমন আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, একটা দেশ রে শান্তি করতে হইলে 4টা জিনিস লাগে। কয়টা? 4টা জিনিস। খালি ফ্যান হইলে খামাইতো না, কারেন্টও লাগে, ওয়ারও লাগে, ফাঁকাও লাগে, আছে কি আছে না? 4টা জিনিস ছাড়া একটা দেশ শান্তি হয় না, সমাজ শান্তি হয় না। 1 নম্বর লগি সমাজের একজন দায়িত্বশীল, ওইটা ইমাম। দায়িত্বশীল মসজিদের ইমাম নিনাদ বাদশাহ, বাদশাহ ইমামতে কুবরা আর ইমামতে সুগরা, বড় ইমামত আর ছোট ইমামত। ও যে বড় ইমামত যাই দেশের নেতা যাই, এই যদি বালা হইন, ইনসাফ কন্যাওয়ালা হইন, ও দেশের আল্লাহ শান্তি বর্ষিত করেন। আপনারা ইয়ত পড়েছেন, আমরা জুমার দিন পড়ে দেওয়া, সুলতানুল মুসলিমুল আদিলু জিল্লাল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। রাওয়াল বুখারী বিসরাদিহি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه وأخرج الترمذي। কিছু আলিম হল মালে বিকি খাইন, তা আইসকুন নাই, তা ফুরানা হল আইস নতুন ঠিকঠাকে খামাইতো, নাগর ঠিক কই দিব, তা ফুরানা মলটা কেউ খাইয়া আইসেন, ব্রিটিশর কাছে বিকি খাইছেন। খাদিয়ানির বাপ, হে কাদিয়ানির বাবাজি, ব্রিটিশ হলো সার দিল বানাইয়া, তোমার তো কিছু তাম পাল না দিলে নবী বানাইয়া, ও নবী লইয়া ওটা হাত মানুষের মিছিল টিছিল করে নাউজুবিল্লাহ। আস্তে আস্তে হোক, আলিম ছাড়া দেশ চলে না। এই জন্য আমাদের দেশের দেখুন জানি ধর্ম উপদেষ্টা সাহেব একদিন বক্তব্য সুন্দর একটা কথা কইছেন, যে আলিম উলামা যদি দেশও তা হইন না, তো অন্য দেশটাই হায়ার করে আনতে হইব না, দেশ চালাই যেত নাই। কইলাম আলহামদুলিল্লাহ, যোগ্য আলিম, যে যোগ্য আলিম ছাড়া হয় না সকল কাম, যোগ্য আলিম ছাড়া হয় না। কিন্তু আমরা সমাজ হয়ে গেছে আজকে তেলর দামে আর গিয়র দামে এক জাত। জি
রুমসুম সিড়িয়া দিলে গুড়ি কুম্বা দিয়ে হইতে পারে না, হেওয়াই তফসির হরিয়া যার গিয়া। আজব হালে জমানা হায় লহু হায় সফেদ, আল্লামা ইকবাল শের, আজব হালে জমানা হায় লহু হায় সফেদ, কিসি কো কিসি সে নহি হায় উমেদ। প্রধান উপদেষ্টা এদিন যে বক্তব্য দিছেন আমি নিজেও শুনিয়া কইলাম আলহামদুলিল্লাহ। আজ বাংলাদেশের স্বাধীনের পর থাকি 71-এর পর থাকি তো আমরা কিছু শুনিয়া ই কথা কান শুনলাম না, আজকে কইলে আলহামদুলিল্লাহ বেটার মুতাল্লা আছে, আলহামদুলিল্লাহ কইনাতে। এই জন্য যোগ্য উপযুক্ত মানুষ দেওয়া লাগে সংসদ। এই দুর্নীতিবাজ ফোড়া নাই শোনা নাই আন্দাজি টুপি একটা ফিন দিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, না অতদিন সালাম নাই, দোয়া নাই, দুরুদ নাই, এখন মাইক দি সালাম, মুখর সালামে খামান না। সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক আর তার বাড়ির নিচে বাড়ির গালা কি আমার গাড়ি গাড়ি গেল গে হেতেন কু যাইনু ফির বাড়িতে গিয়া আমি গাড়ি খান ও মাবুদ এমন ঢুকছে ভাই আগর চাক্কা কোনো কোনো তুলতে পারিনি, এখন ও আজ মিস যার গিয়া আর তাই বুটো খাড়া শয়তান ইবলিস সকল খুবাই খুরর কুদাল দোকান দিয়া দুই উড়া মাটিত গেলি বেজামান শেষ হয়ে যাগি ইখান শিখছে না। আর আপনার ছেলে হে আরে শয়তান বাড়াইছে, হে মাইকো গিয়া বিশিষ্ট সমাজ সেবক নাই রে, সমাজ মুড়া হুরন নাই। শয়তান ইবলিসর দল আজকের সমাজটা সকল দিকে খারাপ। পীর মস্ত মীর মস্ত, পীর মস্ত মীর মস্ত, জুমলেগি বাজারে মস্ত, গুরবা বীর সব ওয়াজির মুশেরা দিবা কুনি, ইচুনি আর কানে দৌলত মুলকের আমিরা কুনি। তর্জমা হইবার কাম নাই, তো ফার্সি উর্দু মিলেল শের, আল্লাহ কবুল করুক, আমিন হোক। সমাজ বড় খারাপ, যারে মন তারে সব কথা হওয়া যায় না, মনে রাখুন জানি কিছু ম্যাচিং করে খোয়া লাগে। মাথুন না খানে সবর পাঞ্জাবি, আমার পাঞ্জাবি সবর গাত ওই বলি হই না খানে, ছোট এনর বড় হয়ে যাব, বড় এনর ছোট হয়ে যাব গিয়া, সব সমান করলে হয় না। عن عائشة رضي الله تعالى عنها قالت قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن ننزل الناس منازلهم। তারতম্য ঠিক রাখতে হইব, ছোট বড় বুঝা লাগবো। আল্লাহ বুঝার তৌফিক দেই, আমিন একবার কই। এখন তোরা মাত মাতি আন্না একটা কইবার সময় শেষ, আমি বাপ সাপ বালা নাই। দুই মালাউনের নাম হই দুনিয়ার সবচেয়ে খারাপ মালাউন, একটার নাম হইল ফিরাউন আর একটার নাম আবু জেহেল। নাম হইছে নি ই নাম আপনার তো কোন আওলাদর নাম রাখছেন নি, খেনে এই নামও হাঁটা পড়ছে। এই নামটা তার কেউ রাখে না, এই নামে নামে সব নষ্ট করে গেছেন কে কিনতে। ফিরাউন দেখুন জানি দুর্নীতির বিরুদ্ধে, হ্যাঁ ফিরাউন হয়তো আপনার রাজি, হ্যাঁ তার একদিন নীতি আছে। 400 বছর রাজত্ব চালাইল, 400 বছরে বইতে 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 চেয়ার আর বুড়া লাগিয়েছে গিয়া। কইলে আমার প্রমোশন নাই, বলে জি না স্যার আপনি তো সকল বড় চেয়ার বোয়াতু আছে, বলে না না আরো চেয়ার উঠে রয়েছে, খুদাইয়ের চেয়ার। কোন চেয়ার? এখন তো যে যেখান খরচ তার খান ঠিক সবরে জমা করিয়া হইল, আমি আজকে তাকে খুদা নাউজুবিল্লাহ। ফাহাশারা ফানাদা فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। ফিরাউন কয় আমি খুদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে মিছিল লইয়া বাহির হইছেন, না 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 ফিরাউন এটা জীবনে কোনোদিন খুদা হইতে পারে না, এটা এক নম্বরের একটা বেহুদা। খুদা না বেহুদা? খুদা না বেহুদা? বেহুদা। পুলিশ কমিশনারে ফোন দিছেন ফিরাউনের কাছে, ফিরাউন বলে জি স্যার আপনি খুদা, আমরা সবে মানাইলাম আজকে, সবে সিল চাপড় দস্তখত দিলেছি, বিপুল বুটে আপনি ফাঁস, কোনো উল্টাপাল্টা কোনো বুট নাই আপনার বিরুদ্ধে। এখন মুসা নামি এক বেটা বাড়ি রয়েছে, ফোড়ায় বাগা মাদের সাত আর মসজিদ থাকে ওখানো, বেতন দোহানো বাকি, হে মিছিল দে হয় আপনারে খুদা নাই, আপনি বলে একটা বেহুদা। ফেরাউন হইল স্যার আপনি যদি কই দিনতে ও তার টিয়ার গ্যাস মারি লাঠি চার্জ করিয়া সবটি শেষ করে ফেলাই দিল। ফেরাউন হয় না, টিয়ার গ্যাস আর লাঠি চার্জ করলে দেশও আর শান্তি থাকে না। জনগণের উপরে টিয়ার গ্যাস মারলেই দেশে আর শান্তি থাকে না, আর লাঠি চার্জ করলে সমাজে শান্তি থাকে না। এইটা মানবতা লঙ্ঘন। আমি ফেরাউন মানবতা লঙ্ঘনের নির্দেশ দিব না।
তার দেখ মুসা তার কি দেখ মিছিল দেখ অসুবিধা কিচ্ছু নাই, তার খবরদার মিছিল আক্রমণ করবে না। আপনার হোজাগ আসেন না গুম আসেন চোখ কুলুন জানি ফেরাও না হয় দেখি যদি মুসারে যদি একটা মামলার ঢুকাই দিতে তো জেলেও ঢুকাই দিলে আর মিছিল আছে না মানে 17টা বছর অপেক্ষা করলো যে ফিরা মুসার কোনো দোষ পাওয়া যায়নি 17 বছরে কোনো দোষ আর পাইল না। বিদায় কোনো মামলা তো ঢুকাইতে পারলো। আর আমরা সমাজের মানুষের দোষ ছাড়াও মামলা ঢুকাইতে পারইনি। ফিরাউনে পারে না আর আপনি পারইন। আপনি কোন জাত মুসলমান না ফিরাউনের বাপ আল্লাহ জানে। মাথুন না কেন এখন ফিরাউনের বাপ আর দাদা হলে দেশ চালাইরা শান্তি বলে তুকাইরা বেটা টেকা হারি গেছে গিয়া আওর মাছ খানো আওর মাছ খানো টেকা পড়ি গেছে গিয়া। এখন নৌকা চিন দিছে দেখছে আওর মাছ খানো 3 লগি পানি খাইতাম উইতাম নাই। নৌকা চিন দিছে ফেক দিয়াছি বাড়িতে নিয়ে জারুল গাছ লগে ভালো করে নৌকা বান্ধ দিয়া আর চিনর সমান খালি বুট দিয়া খোঁজ করে আর মিলবো তো মিলতো না কয় ওলা সুদর বাংলাদেশে শান্তির জন্য খোঁজ করতেছেন যে কি করা যায়, সংবিধান কতটুকু সংশোধন করতে হয়। সারা জীবন যদি সংবিধান সংশোধন হয় সরিষা পরিমাণ কোন শান্তি দেশে আসবে তা জীবনেও নাই। ই চিন্তা করে হরুইয়া লাভ নাই, সময় কাটাইয়া লাভ নাই, কোনো দিন না। আগে তুমি কি হইতে হইব, সংশোধন হইতে হইব হোক ইনশাআল্লাহ। আগে নিজরে সংশোধন করতে হইব, কিন্তু সংশোধনের পথে আজকে আমরা সমাজের কেউ নাই, সকলে লোক ছাড়লাম। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির সময় তাই আস্তা রাত হজাক তাকি খালি ইবাদত বন্দেগী নফল নমাজ তিলাওয়াত কোরআনে করিম কিতাব লেখালেখি সমস্ত তাস্তা। উমর রাদিয়াল্লাহু তাআলা আস্তা রাত ঘুমাইতা না। তারা দুজন যেখানে ছিল দুই জায়গায়, দুজন দুই সময় মানুষ তো যেখানে ঘুমাইন না খেনে বলে ঘুমাইয়ান না। সারা দেশের মানুষে আমরা নেতা বানাইছে, ধর্মীয় নেতা বানাইছে, আমারে বড় মনে করে। হে তো আমার উপরে কি করে বেস করিয়া আমার উপরে হে ফেথ করিয়া হে ঘুমাইতাছে। এখন আমি জাতি ঘুমো আর আমি ঘুমাই এটা হইতে পারে না। আমি জাতির জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে দোয়া করতেই থাকি। ঈদের শান্তি হইব, কিন্তু আমরা দেশও যেদিন বুট শেষ এর আগে তো উগুমা আছে, উগুমা করিয়া আর বুটোর 16 দিন তাকিয়া বালিশন নিচে আর কোনো দরজা খোলা নাই। আর 5 বছর দেখা সাক্ষাৎ নাই। আবার এই জনসেবা করার লাগি সমাজের মধ্যে মাশাআল্লাহ আল্লাহ আমরারে বুঝ দেও, আমিন হই। এদিকে ফিরাউন আইন করিয়া রাখছে আমার দেশে কোনো ক্রাইম করলে দোষ করলে আমি শান্তির জন্য জেল রেডি করে রাখছি। কিন্তু একজন মানুষের লাইফ বা 60 বছর আছে, যদি 12 বছর পর্যন্ত কোনো মানুষ আত্মগোপন করে থাকি যায় গিয়া আইন শৃঙ্খলা বাহিনী তারে অ্যারেস্ট করতে পারেন না, তার কতদিন লুকাইয়া থাকতো। আমরা লজ্জা করলো, ডরাইলো 12টা বছর। 12 বছর পরে মামলা খারিজ, কয় বছর পরে? আর আমরা সোনার বাংলাত কয় বছর পরে খারিজ হয়? খারিজ নাই, আজীবন মেয়াদ। মাতুন না কেন অশান্তি কেমনে মাতিয়া দেখুন জানি মনে হয় জানি। এখন ফিরাউন আইন করিয়া রাখছে 12 বছর। আর কত লুকাইয়া থাকতো একজন মানুষ। আমার এত বহু শ্রদ্ধা করলো, ডরাইও তো মানুষ লুকায় না কোনো। 12 বছর পরে মামলা খারিজ দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনো মামলা ঢুকাইতে পারে না, কোনো দোষ ও ভাই হায় রে সোনার বাংলাদেশের মানুষ রে, যে যেখানে যারে মনে চায় তার নাম ঢুকাই দেয়। জিয়া যারা যেতেন ঢুকাইন এরা মানুষ না পশু। আরে ফিরাউন না, ফিরাউনের বাপ হল, এটা ফিরাউনের বাপ আর দাদাও হল বইতে আসছেন আজকে সমাজও। আর শান্তি খুঁজরা অসম্ভব, জীবনে কোনো শান্তি হইতে পারে না। দুঃসায়না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এদিকে বাইপাসের মধ্যে গাড়ি বন্ধ করে রাখিচ্ছে ফিরাউনের কওমের একজন মানুষে, এক লিডারে। মানুষে গিয়া কইলা মুসা বলে জি আপনি গিয়ে একটু রিকোয়েস্ট করলে গাড়িগুলা ছাড়িয়ে দিব, অনেক অ্যাম্বুলেন্সও মানুষ মরিজার গিয়া বড়বন্দি হুজুর ওয়াজ হই তা 2 ঘন্টা থেকে তাইনো খাড়া গোমনে তারা। আমারও 2 ঘন্টা আমি এদিন খাড়া আসলাম, গাড়ি যেতে দেয় না। আর ওয়াজ আলে খালি ফোন দেন আমার, আপনি আইন না কেন? আমি বললাম ভাই আমি তো অমুক জায়গা খাড়া, গাড়ি তো জাম লেগ গেছে। কিতে আপনি 15 মিনিট আগে হইলে যাম, আবারও হইন যাম।
ও বিষয়ে আরেকবার কইলাম তো আবার ও কথা কয় হেসে কইলাম আজকে কিতা জাম ওর রোয়াজ মানুষে বুঝে না সমাজও এখন জাম লাগছে মুসা আলাইহিস সালাম রে মানুষ কইলা আপনি কি আপনি রিকোয়েস্ট করলে মানে রাস্তাটা ছাড়ি দিব ও মাহবুব মুসা আলাইহিস সালাম গিয়া কইলা ভাই ছাড়ি দাও রাস্তা হ্যাঁ আপনি এসে রিকোয়েস্ট করার জন্য আপনি জঙ্গি তালেবান বোমাবাজ এই সমস্ত কথা বল সোনার বাংলাদেশে কিছু নিরীহ মানুষের হওয়া হয়েছিল বড় করে হোকা আরে ভাই আর ওদের শান্তি চাই রে জীবনে তা নাচ কুড়াদের সামনে কইলাম হবে না হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনর গভর্নর বানাই দিয়া হল্লা মুআয রে মজলুম মানুষের বদদুয়া লইও না না তোমার রাজত্ব টিকবে না বুখারী শরীফের আয়াতান বরকতের জন্য পাঠ করতেছি আখরাজাল ইমামুল বুখারী বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعوهم الى شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب زرهك سبحان الله خيلار معاذ কোনো অন্যায়ভাবে কোনো মানুষের মামলা বয়াইও না অন্যায়ভাবে নির্দোষীরে দোষী বানাইও না নির্দোষীরে দোষী যে সরকারে বানাইলা এই সরকার টিকতে পারে না মাস তুমি এমন সরকার বানাইয়া তোমারে ভাটাইলাম কোন নির্দোষীরে দোষী বানাইবে না না তোমার রাজত্ব জাগাত থাকবে এই ইতিহাস আমরা পড়তাম আর শুনতাম কোন আলিমর ওয়াজ শুনতাম আমরা সময় নাই এরকম পাগল আসেননি তাই নেতা নাই তেনা হয়ে গেছেন গিয়া আরে ডাহাইত করে কদিন বইয়া বালা করে ওয়াজ শুনোস না খানে তো বুঝলে মানে শান্তি কি জিনিসের নাম তুইও তো ওয়াজ শুনোস না আইলে টাকা 5,000-7,000 টাকা দিলে আর মুস গরম করে বাড়ি হয়ে গেল গিয়া এরকম পাগল লগল আসেননি এখন দুর্নীতির কারণ কতক্ষণ জায়গা ছাড়ি দিয়ে রাখবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতর অনেক জায়গা ছাড়িয়ে এখন বাইপাস রাস্তায় মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ব্যাখ্যা এখন ছাড়ি দিলাম নবীজি ফরমাইন আমার উম্মতর যারা বিচারক যারা এই বিচারকগুলোর কারণে অনেক দুর্নীতি হয় আমার উম্মতর বিচারক হল তিন জাত এক নম্বরের বিচারক হল যারা একবার আছেন বিচারক বুঝেন না ন্যায় ইনসাফ বুঝেন না হুদাউদি মজলিস বই খালি জিয় করেন এরকম পাগল হল তো আপনার তোর দেখাত পড়ছে না আসেননি এটা বলি ইংরেজে বলি একজন বানাইয়া দিলি শাসক বিচারক তুই আমার পক্ষে বহুত কাজ করলে আর তোরে কিছু দিতাম পারলাম না চাকরি এটা দিলি বলে স্যার আমার কিওর চাকরিটা বলে তোরে ম্যাজিস্ট্রেট বানাই দিলি আপনি এটা কিতা হইন আমি তো স্কুলেও বললাম না মাদেশা তো না আরে বেঠা দলের মানুষ আর পড়া লাগে না এই সমস্ত হারবার আমরা দেশও নাই দিলে সে চাকরি দিয়া করে তুমি আগামী 1 তারিখ তাকিয়া কুমিল্লা জেলার জজ তুমি এবেরা গেছে জজ কার বিচার খেয়ে করতো এ পড়া জানি না ও গেছে কি জসু ওর গিয়া জজ কি হিকবার লাগিয়া গিয়া দেখে আদালত বইছেন আদালত সব লইয়া বইছেন তাই কেন ফাইল তো একটা ফোড়ইন দেখইন রাখুন ও গল্লাবাই দিয়া তো আর একটা দেখুন না এটারে জেলও দেওয়া লাগবো হুগল্লাবাই দিয়া যারা খালাস দেওয়া যায় হুগল্লাবাই যারা জেল হুগল্লাবাই ইজলাস থেকে উঠিয়া গেছেন গিয়া এখন ফেস কারে আইয়া এনতান দেখে যাও খালাস আর এনতানটা আবার ফিরে জেলে ঢুকাইছে এবারটা বলে ও তার নাম বিচার নিতে পারল লিখিতা বুঝলে বলে ও তো বিচার এক গলাবাই রাখুন কয়টা হো গলাবাই কয়টা আর তো এর নাম বিচার এইরকম বিচারের দৃশ্য আমরা সোনার বাংলাত নাই দুর্নীতি কেনে হয় আসল দুর্নীতি বাজকে 2 নম্বর এরা জাহান্নামী যারা বিচার খাসার বুঝে না এরা সব জাহান্নামী 2 নম্বর আর এক ধরনের বিচারক হল আছেন যারা বিচারও বুঝেন ন্যায় ইনসাফও বুঝেন কিন্তু অর্থর কারণে বা কোনো স্বার্থর কারণে ন্যায়ের পক্ষে রায় দেন না এরকম বিচারক আমরা সমাজও নাই আসেননি এরাও জাহান্নামী
লোকেল ভাবে যদি পয়সা করি খাইয়া বিচার করেন কোন মুরব্বিয়ে, লোকেল মায়ের জীবনে বন্ধ হইতো নাই, লোকেল অশান্তি খালি বাড়তেই থাকবো বাড়তেই থাকবো বাড়তেই থাকবো। আর যদি আদালত পর্যায়ে কোনো বিচারকে এইরকম টেকা খাইয়া খুনর খানোর বিচার করিলেন, তাহলে দেশের মধ্যে খুন খারাপি বাড়তেই থাকবো বাড়তেই থাকবো বাড়তেই থাকবো। গুমনি ওনারা এই দেখার পর আমরা দেশও আসেনি, খুনিয়ে একটা খুন করিয়া 2 লাখ টাকা দিলিলে বেজাল শেষ বুঝি নিল। এখন আপনারা তুই মাতস কিতা 2 লাখ টাকা দিয়ে ইচ্ছি তোরে আর হেরে আর এই 5 জনটে মারলে টাকা 10 লাখ। এই ব্যবস্থাটা করিয়া দিল খে হোক আদালতে, খে জোরে খে এই দোষী হলে এসে খোঁজ করেন না। হযরত রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইরা একদিন মূল দোষী বার করা হইব। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আসল দোষী খে একদিন তারে বার করা হইব। এই খুনের ফতটা ফালাইয়া দিছে খে বলে আদালত যাই 2 লাখ টাকা খাইয়া বিচার করছেন, এই আসল খুনি এই। কিন্তু সোনার বাংলাদেশের দুদকে দুর্নীতিবাজ খুঁজাইয়া পান না, খুঁজ করে রাইয়া আমরার গাড়ি গুড়ি চেক করে দুর্নীতি পায় কিনা। যেখানে দুর্নীতি কান চিনে না খেনে আসল শিক্ষায় শিক্ষিত নাই, আসল শান্তির শিক্ষা তার অন্তরের ভিতরে ঢুকে নাই। এই জন্য সমাজে কেমনে শান্তি হইব এটা তার জানা নাই। 3 নম্বরে আরেক ধরনের বিচারক, যারা বিচারক বুঝেন ন্যায় ইনসাফ বুঝেন, ন্যায়ের পক্ষে রায় দেন। কিসের পক্ষে রায়? ন্যায়ের পক্ষে রায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন একদিন রায় দেওয়ার কারণে পুরা 70 দিন এই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষিত হয়। সম্মানিত হাজিরিন, আপনারা গেট সারি যোগা আর গেটের কাছে যে গাড়িগুলো মেহরবানি করে হুজুর 1 মিনিটের ভিতরে আমরা মধ্যে উপস্থিত হইব ইনশাআল্লাহ। অলিপুরি হুজুরের মেহরবানি করে গেট সারিয়া আপনারা যারা বাজারে আসেন মেহরবানি করে প্যান্ডেল আইবা, হুজুরের দেখলে মন খুশি হইব। আপনাদের কাছে অনুরোধ করি আর গেট সারি যোগা এত আট পিলানের চেষ্টা করবা না, হুজুরে খুব রাগ করবা। আপনারা সামনে বাড়ি বাড়ি করে যোগা, সামনে বাড়ি বাড়ি করে যোগা। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ প্যান্ডেল করে গেছেন, আলহামদুলিল্লাহ সবাই হোক আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ হুজুরে বারবার যদি আমরা যতদিন আল্লাহ হায়াতে তুইবাদে ততদিন আমরা হুজুরে পাইতাম না ইনশাআল্লাহ। এর লাগে আমরা একটু তো সামনে বাড়ি বাড়ি বুঝে সামনে বাড়ি বাড়ি মেহরবানি করে গেটও হারাই না দে, গেটও হারাই না দে, আট মিলানের চেষ্টা করেন না দে। হুজুর খুব বিরক্ত হয়। মেহরবানি করে আপনাদের পা ভালো ধরি আর আপনারা একটু তো হলিয়াই উকা ও এখনো হারাইছেন, এখনো হারাইছেন, আপনারা হলিয়াই উকা ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও যে 3 জন মানুষ এরা রেখে চিনেন নি দেখো কাছে। এই খেয়া তুমি এত বড় রিকোয়েস্ট করে খাড়া একদম মানুষ যেন দরিয়ন বয়ানটা বুঝো না কথা মাইকের খেয়েরা এত বড় রিকোয়েস্ট করে আবার জায়গা দাঁড়ানো কি সমস্যা হয়? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেবে, আমিন কই। খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস শহরের গভর্নর বানাইয়া দিলা একজন বিচারা গিয়া দুর্নীতি জড়িত মানুষে গিয়া হইলে সাহেব আমরা গরিব এলাকার মানুষ, আপনি জান লাগে ফাটাইছেন এন লোকে গিয়া মারতে হইলে হইতে হইলে টেহার বান্ডিল ছাড়া বেটা কথা হয় না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত অফিসার ফাটাইলে যাও সে তুমি খোঁজ নিও গিয়া। তদন্ত অফিসার আমরা বাংলাদেশের না ইনকোয়ারি করাত গেলে টেকা 2000 ফাইলে আমার হলতা শেষ মাথুন না হনে ও আগুন দুর্নীতিবাজ। সমাজের প্রত্যেকটা সেক্টরও আমরা দুর্নীতিবাজ, এরা আমরা খুঁজাইয়া ভাই না। আর আমরা আওলাদ হলরে দিন দিন দুর্নীতিবাজ বানাইয়া জি হোক আর না হোক আমি হয় বানাইয়া 80% মানুষ আজকে আমরা আওলাদ হলো দুর্নীতিবাজের লাইনে শিক্ষাবিদ্যা দিয়ার যাতে দুর্নীতিবাজ হইতে পারে। এই জন্য এই দেশের মধ্যে শান্তি আর জীবনে হবে না। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত অফিসার ফাটাইলা বিছাড়া গেছেন গিয়ালে দেখুন ঠিকই আছে দারওয়ানডে গিয়ে টাকা 5 টাকা দেওয়া লাগে আর ভিতরে ঢুকিয়ে এলে যদি টাকা তাকাতে বিছাড়ায় মাতে অন্যায় মাতে না জিকাইলো আপনি কই থাকে বলে আমি আইছি দক্ষিণ বাগা তাকিয়া বলে যান 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 দক্ষিণ বাগার কোনো কথা আর সুযোগ নাই।
তদন্ত অফিসার তো তাই তার নিষ্ঠার লাগাইয়া জলদি করে বিচারের হ্যান্ড কাপ লাগাইছেন আর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত খলিফা উমরে জিকাইলা কইলা কতদিন থেকে তুমি কি কর রায় চাকরি কর রায় 7-8 বছর থাকি তোমার পানিশমেন্ট 8 বছরের বেতন যখন পাইছো ওগুন ফেরত দেও তুমি জীবনে আর কোনোদিন কি নাই কোনো ধরনের সরকারি চাকরি নাই আর তোমার আওলাদও সরকারি চাকরি দেওয়া হবে না এই রকমের পানিশমেন্ট সোনার বাংলাদেশের মধ্যে একটা পানিশমেন্ট হইলে বাংলাদেশ আলিফের মতো সোজা হয়ে যেত কিন্তু আজকে সমাজও বিচার নাই আল্লাহ আমরা বুঝ দেখো আমিন হোকা